আজ রবিউল আউয়াল মাসের ৩ তারিখ। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তাই এই মাস অতি বরকতময় মাস, অতি মর্যাদাপূর্ণ এক মাস। এই মাসে আজকে আমি যেহেতু এই মাসের ৩ তারিখ, তো ছোট্ট একটি দোয়া পড়বেন সকাল সকাল, এবং এই দোয়াটি বিকেলেও পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সারা দিনের গুনাহ মাফ করবেন, এবং সেই দোয়াটি আরও গভীরভাবে পড়লে আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দে যদি সকাল বেলায় একটি দোয়া পড়ে এবং বিকাল বেলায় সে দোয়াটি যদি আবার পড়ে নেয়, সারা দিনে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সে দর বদৌলতে তাদের সারা দিনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, আমরা সারা রাত্র অনেকে গুনাহ করেছি। গুনাহ করার কারণে সকালবেলা একটি দোয়া পড়বেন। আবার অনেকে আছেন দিনের বেলায় কাজকর্ম করেন, কাজকর্ম করতে গিয়ে গুনাহ হয়ে যায়, অথবা যারা অলস সময় কাটান, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন নিয়ে বসে থাকেন, কিংবা গল্প গুজব করেন, কিংবা মানুষের সমালোচনা করে গুনাহের কাম করেন, মাগরিবের পরে বিকেলবেলা একটি দোয়া পড়বেন, আল্লাহ তাআলা আপনার সারা দিনের গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে কথা বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ তাআলা রাত্রিবেলায় মাগরিবের পর তার কুদরতি হাত ছড়াইয়া দেন, যাতে করে দিনের বেলায় গুনাহগাররা তওবা করে নাই। এমনইভাবে আল্লাহ তাআলা দিনের বেলায় কুদরতি হাত বিছাইয়া দেন, যাতে করে রাতের বেলায় গুনাহগার বান্দারা তওবা করে নেয়। এই জন্য বলছি, সকালে আর বিকালে একটি দোয়া পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সারা দিনের গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसी शीरीन इस्तनाम सिर शौकर मिकुनद जानम तमाम। আমি যে দোয়াটি বলবো সে দোয়াটি হলো এই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি যখন পড়বেন মনে মনে ভাববেন, আল্লাহ আমি যত গুনাহ করেছি গুনাহ থেকে মাপ চাই, আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, ভবিষ্যতে এই গুনাহ আমি আর করব না। আপনি যখন সকালবেলা দোয়াটি পড়বেন মনে মনে ভাববেন, আল্লাহ আমি রাতে হাতের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, আল্লাহ আমি সকল রাতের গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ এই গুনাহ আমি আগামী রাত্রে আর করব না, আগামী সপ্তাহে করব না, আগামী মাসে করব না, আগামী বছরও করব না। আল্লাহ আপনি আমার রাতের গুনাহ মাফ করিয়ে দেন। এই নিয়মে আপনি সন্ধ্যার পরও এই দোয়াটি পড়বেন। আশা করি আল্লাহ তাআলা আপনার সারা দিনের গুনাহ মাফ করার পাশাপাশি আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। এর কারণ হলো, যখন সকালবেলা এবং আসরের পর আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমাদের সারা দিনের আমল আল্লাহর কাছে প্রতিদিন পেশ করা হয়, আল্লাহ তাআলা যখন আমল নামে দেখবেন, সকালেও দেখবেন যখন আস্তাগফিরুল্লাহ, বিকেলেও যখন দেখবেন আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, এই বান্দার আমল নামার শুরুতে আস্তাগফিরুল্লাহ, শেষে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, বান্দা যাও, তুমি মাঝখানে যে গুনাহ করেছো আমি তোমার মাঝখানের গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। আল্লাহ, কত একজন মাওলা আমরা, সুন্দর একজন মাওলা আমরা পেয়েছি, কত মহানুভব তিনি। আল্লাহু আকবার। মানুষ সারাদিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, আর মন থেকে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর মাওলা, কত সুন্দর সাহায্যকারী মাওলা। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই রবিউল আউয়াল মাসের 3 তারিখে আজ চলতেছে। এই আমলটা আপনারা প্রতিদিন করবেন। যে যখন কাজ শুরু করবেন, কাজ করা পূর্বে এই দোয়াটি পড়বেন। মহিলারা ঘর যখন ঝাড়ু দেবেন, সকালে নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন, 3 বার পড়বেন। মন দিয়ে পড়বেন, দিল দিয়ে পড়বেন, শুধু মুখে মুখে পড়লে হবে না। যারা গাড়ির ড্রাইভারি করেন, গাড়িতে বসে এই দোয়া পড়বেন। যারা পাইলট চালান, বিমান চালান, তারা গাড়িতে বসে এই দোয়াটি পড়বেন। যারা লঞ্চ স্টিমার চালান, তারা গাড়িতে বসে এই দোয়াগুলো পড়বেন। এগুলো গাড়ির দোয়া নয়, এগুলো নিজের জীবনকে সুন্দর সাজানোর দোয়া, এগুলো নিজের জীবনকে সেভ করা দোয়া, এগুলো নিজের জীবনকে পবিত্র করা দোয়া, এগুলো নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া, এগুলো জান্নাতে পাওয়ার দোয়া, এগুলো আমার জীবনকে সুখময় আনন্দময় করার দোয়া। এজন্য বন্ধুগণ, আসুন আমরা যে যে কর্মে আছি, আমরা আমাদের কাজ শুরু করব আস্তাগফিরুল্লাহ দ্বারা, রাত শুরু করব আস্তাগফিরুল্লাহ দ্বারা, এবং দিনও শুরু করব আস্তাগফিরুল্লাহ দ্বারা। তাহলে আমাদের রাতের গুনাহ মাফ হবে, আমাদের দিনের গুনাহ মাফ হবে, আমাদের সপ্তাহের গুনাহ মাফ হবে, আমাদের মাসের, বছরের, যুগের, সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।